সো গাইস, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে লেখা একটা ইতিহাসের গল্প আমি এখন বলবো। তো আমি গল্পটা শুরু করছি। গল্পটার নাম হচ্ছে রক্তের বিনিময়ে স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে তখনও বাংলাদেশ নামে কোনো দেশ নেই। ছিল পূর্ব পাকিস্তান, একটা ভূখণ্ড যেখানে মানুষের ভাষা, সংস্কৃতি, স্বপ্ন সবকিছুই যেন শিকলবন্দি। গল্পের নায়ক রাশেদ। ছোট্ট এক গ্রামে জন্ম তার। নদীর ধারে বড় হওয়া এই ছেলেটা কখনো ভাবেনি একদিন তাকে বন্দুক হাতে নিতে হবে। 1971 সালের 7 মার্চের ভাষণ শোনার পর তার ভেতরে কিছু একটা বদলে গেল। তার দিকে শুধু একটাই কথা, স্বাধীনতা। তার বাবা বললেন, দেশ যদি না থাকে তা আমাদের ঘরও থাকবে না। 25 মার্চ চালরাতে যখন ঢাকায় গণহত্যা শুরু করলো, সেই আগুন ছড়িয়ে পড়লো সারা দেশে। রাশেদের গ্রামেও পৌঁছালো খবর, মানুষ মরছে, ঘর পড়ছে, মায়েরা সন্তান হারাচ্ছে। সেই রাতেই রাশেদ সিদ্ধান্ত নিল সে মুক্তিযোদ্ধা হবে। যুদ্ধের দিনগুলো রাশেদ সীমান্ত পেরিয়ে প্রশিক্ষণ নিল। হাতে প্রথম যখন রাইফেল ধরলো হাত কাঁপছিল, কিন্তু মনে হচ্ছিল একটাই কথা, এই দেশ আমার, একে আমি মুক্ত করব। তার সঙ্গে ছিল আরো অনেক তরুণ, কেউ ছাত্র, কেউ কৃষক, কেউ শিক্ষক। আর সবাই একটাই স্বপ্নে একত্রিত, স্বাধীন বাংলাদেশ। একদিন রাতে তারা অপারেশনে গেল। পাকিস্তানি বাহিনীর একটি ক্যাম্পে আক্রমণ। চারদিকে গুলির শব্দ, বিস্ফোরণ, চিৎকার। রাশেদের পাশে থাকা বন্ধু হঠাৎ গুলিবিদ্ধ হলো, মাটিতে পড়ে যেতে সে বলল, রাশেদ, দেশটা যেন স্বাধীন হয়। রাশেদ চোখের পানি মুছে আবার বন্দুক তুললো, কারণ সে জানতো এই লড়াই থামানো যাবে না। স্বাধীনতা সূর্য। ডিসেম্বর মাস, যুদ্ধের শেষ প্রান্ত। চারদিকে খবর, শত্রুপক্ষ দুর্বল হয়ে পড়েছে। 9 ডিসেম্বর 1971, সেই ঐতিহাসিক দিন বাংলাদেশ স্বাধীন হলো। রাশেদ তখন ঢাকার রাস্তায় দাঁড়িয়ে, চারদিকে মানুষ, আনন্দ, কান্না, উল্লাস। সবাই চিৎকার করতে, জয় বাংলা। সে আকাশের দিকে তাকালো, মনে পড়লো জামালের কথা, তার গ্রামের মানুষদের কথা, অসংখ্য শহীদদের কথা। তার চোখে জল, কিন্তু মুখে হাসি। ভালোই ছিল। তো গাইস, আপনারা ভাবছেন যে ও হচ্ছে আমার মামাতো ভাই। তো আজকে বিশেষ করে জায়গাটা আমাদের ক্যাম্পের, যে দেখালাম ভিডিওর মধ্যে, এটা চুলা, ওটাও চুলা, ওখানে রান্নার জন্য ফ্রেশ পানি, এখানে রেস্টিং এরিয়া। ওটা দেখছি যে নর্মাল। আর অবশ্য বেশিরভাগ জিনিসই ও আর সাইফ স্পন্সর করেছে। আর আমি অবশ্য গতকালকেই খুলনার ফরিদপুরের মাটিতে, এই যে এখানে গেলে আটকে যাবো, কারণ আমি প্রায় অল্প কিছু স্পন্সর করেছি, তবে বেশিরভাগ জিনিসই স্পন্সর করেছে আমার কাজী নাবিদ। বেশিরভাগ জিনিসই স্পন্সর করেছে। এখানে কিন্তু দড়ি আছে, কেউ যদি না দেখে আসতে চায় তাহলে কিন্তু দড়িতে আটকা পড়বে। এই যে এই গাছ আর এই গাছ, এই 3টা গাছ একসাথে মিলিয়ে হচ্ছে আমাদের এই রেস্টিং এরিয়া। আর এইটা কি? এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। রান্না করতে করতে যদি আমাদের হচ্ছে কি বলে, হ্যাঁ বাথরুম, হ্যাঁ সব যদি লাগে তাহলে সমস্যা নেই। তো গাইজ, আপনারা জানেন আমি অনেক শক্তিশালী। দেখেন, আমি এই মানুষটাকে এক্ষুনি একদম পুরো লাথি দিয়ে মেরে দিতে পারে। এই যে, হ্যাঁ, দেখলেন গাইজ আমার কত শক্তি? দেখলেন গাইজ আমার শক্তি? দেখলেন গাইজ আমার কত শক্তি? এবার পালা এর, কিন্তু আমি মনে হয় একে মারতে পারবো না, যে মোটা। হ্যাঁ, এবার তুমি ধরো না, আমি ধরলাম, কই স্টপ তো হলো না। ওকে গাইস, আজকে ব্লগ এই পর্যন্ত, বাই।